বিপিএল এর গেল আসরে মাত্র 3টি জয়ে টেবিলে তলানিতে ছিল চিটাগং ভাইকিংস। এবার অবশ্য ষষ্ঠ আসরে জয় দিয়ে মিশন শুরু করে বন্দর নগরীর দলটি। হারিয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে। গেল ম্যাচে ভাইকিংসের বোলিং দৃষ্টি কেড়েছে, কিন্তু ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়েছে। এবার তাই ব্যাটিংয়ের উপর জোর দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এমনটাই জানান তরুণ পেসার খালেদ আহমেদ। কারণ এবারের আসরে চিটাগংয়ের লক্ষ্য শিরোপার রেসে টিকে থাকা। লো স্ক্রিন ম্যাচে এরকমই হয় সবসময়। আমি যতটুকু দেখছি, আমি যতদিন ধরে খেলতেছি, লো স্ক্রিন ম্যাচে এরকমই একটু টাইট থাকে। তো আমাদের কোচ অনেক ইয়ে করতেছে, যে ব্যাটিংয়ে অনেক কাজ করতেছে। আজকে সবাইকে ব্যাটিং করাইছে। এই ম্যাচ থেকে আরও ভালো করার চেষ্টা থাকবে, যে আরও ভালো বোলিং, আরও ভালো ফিল্ডিং, আরও ভালো ব্যাটিং করতে। আমি যে যতটুকু করছি এর থেকে আরও বেশি এফোর্ট দেওয়ার চেষ্টা করবো। বিপিএলটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং। আমি চাইবো যে এখানে ভালো করতে, যে ভালো করে আমি আরও ন্যাশনাল টিমে আরও পাকাপোক্ত হয়ে আরও ভালো করতে। অন্যদিকে হার দিয়ে আসর শুরু করে সিলেট সিক্সার্স। নিজেদের প্রথম ম্যাচে তারকা সমৃদ্ধ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে 4 উইকেটে হেরে যায় ডেভিড ওয়ার্নারের দল। এবার জয়ের ধারায় ফিরতে চায় তারা। সেই ধারায় 3 বিভাগেই উন্নতি করার বিকল্প নেই মানছে ক্রিকেটাররা। তাই গেল ম্যাচে ভুল শুধরে ইতিবাচক ক্রিকেট খেলার প্রত্যয়। দেখুন, প্রথম ম্যাচে আমরা আশানুরূপ খেলতে পারিনি। তারপরও বোলিং ও ফিল্ডিংয়ে দলের ক্রিকেটাররা ভালো করেছে। পরবর্তী ম্যাচে সব বিভাগের সেরাটা খেলে জয়ের লক্ষ্যেই মাঠে নামবো। বুধবার দুপুর 12:30টায় দিনের প্রথম ম্যাচে মুশফিকের চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে ডেভিড ওয়ার্নারের সিলেট সিক্সার্স। সিয়াক দীপু, সময় সংবাদ, ঢাকা।